হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে বাটু গুহা থেকে আমরা কিভাবে ট্রেনে করে কুয়ালালামপুর গেলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ট্রেন জার্নি কেমন ছিল তা নিয়ে আমাদের আজকের ভিডিও। আপনারা যারা বাটুগুহা মন্দিরে যাবেন, মন্দিরের বাম পাশে অল্প কিছু সময় হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাটুগুহার মেট্রো স্টেশন। বাটুগেট মন্দিরের মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিলাম। প্রতি টিকিট মূল্য 2.5 রিঙ্গিট করে কুয়ালালামপুর শহরে। এখন আমরা মেট্রো করে কুয়ালালামপুর শহরে চলে যাব। এই হলো মেট্রো। বাটুগুহা মন্দির থেকে 1 ঘন্টা পর পর মেট্রো ট্রেন যায়। আমরা এখন মেট্রো ট্রেনে করে যাব। এখানে পোস্ট করলে গেটটি খুলে যাবে। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম। ট্রেনের ভিতরের সাইড আরো অনেক বেশি সুন্দর। আমরা এখন মেট্রোর ভিতরে আছি। মেট্রোর ভিতরে এখানে আমরা এই যে বাটু মন্দির থেকে আমরা উঠলাম, যেটাতে লাল বাতি জ্বলে আসছে। তারপর আমরা যাব, এখানে সব কয়টা স্টেশনের নাম লেখা আছে। আমরা কুয়ালালামপুর যাব। কত নম্বর স্টেশন এটা আগে বলে দেবে তারা, এবং আপনারা এই ম্যাপ দেখে যেতে পারবেন। আশা করি আমাদের ভিডিও আপনাদের উপকারে আসবে, যারা মেট্রো ট্রেন ব্যবহার করতে চান তাদের জন্য। মালয়েশিয়া এসে এই সাইনবোর্ডে প্রতিটা স্টেশনের নামে লেখা থাকবে। আমাদের নেক্সট স্টেশন কুয়ালালামপুর এখানে দেওয়া আছে। পাশাপাশি এখানে ওই যে লাল সিগন্যাল দিচ্ছে, প্রতিটা স্টেশন যাওয়ার পরে লাল সিগন্যাল দেবে। কুয়ালালামপুর স্টেশনে এই যে এখানে সিগন্যালে দেখা যাচ্ছে কুয়ালালামপুর স্টেশনে। এই আমাদের ফেলে গেলাম। এই আমরা কুয়ালালামপুর স্টেশনে নেমে পড়লাম। এই সাইনবোর্ডে লেখা আছে, এখানে এসে দেখতে পারবেন প্রতিটা সাইনবোর্ডে লেখা আছে কুয়ালালামপুর স্টেশন। এখানে এসে আমরা মাটির নিচ দিয়ে চলে যাচ্ছি কুয়ালালামপুর শহরের দিকে।
এগুলো দেওয়া আছে কোন দিকে যাবেন। এখানে পাঞ্চ করে একজনে একটা টিকিট পাঞ্চ করে তারপর বের হতে হবে। পাঞ্চ করার সাথে সাথে এই টিকিটগুলো পাঞ্চ করার সাথে সাথে আপনাদের এই দরজা খুলে দেবে, তারপর আপনারা বের হয়ে আসতে পারবেন। এটা হলো আন্ডার বাইপাস স্টেশন থেকে আন্ডার বাইপাসের মাধ্যমে আমরা রাস্তা পার হলাম। এই হলো আমাদের মালয়েশিয়াতে ট্রেন জার্নি করার অভিজ্ঞতা। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং ওয়ার্ল্ড ট্যুর লাভারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।